ছবিটা একটাবার লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? একটা ছোট্ট বালক, রাইট? এই বালকটা ফুল উঠাচ্ছে, দেখছো? ফুল উঠাচ্ছে। তুমি কি ফুল উঠানোর ইংরেজি জানো? ফুল উঠানোর ইংরেজি হচ্ছে প্লাকিং করা। সো প্লাকিং অর্থাৎ ফুল উঠানো, প্লাক, ফুল উঠানো। সো আমরা যদি এটাকে ইংরেজিতে বলতে চাই তাহলে কাজটা করছে কে তার কথা আগে বলতে হবে। অর্থাৎ এই যে বালকটা কাজ করছে বা বালকটা ফুল উঠাচ্ছে, তাহলে আমাদেরকে প্রথমেই আগে এই বালকের ইংরেজি জানতে হবে। সো আমরা সকলেই জানি দ্য বয় অর বয়। সো দ্য বয় ইজ প্লাকিং, দ্যাট মিনস এখন কাজটা সে করছে। সো এখন যখন কাজটা করছে তখন এটাকে বর্তমানের কন্টিনিউয়াস ফর্মিংয়ে অর্থাৎ বর্তমান সময়ে চলমান পজিশানে আমাদেরকে বলতে হবে দ্য বয় ইজ প্লাকিং, দ্য বয় ইজ প্লাকিং। সো বালকটা কী কাজ করছে? বালকটা ফুল উঠাচ্ছে, ফুল উঠাচ্ছে। কি উঠাচ্ছে? ফুল উঠাচ্ছে। দ্য বয় ইজ প্লাকিং, বালকটা উঠাচ্ছে, কি উঠাচ্ছে? দ্য ফ্লাওয়ার, অর্থাৎ ফুল উঠাচ্ছে। অর দ্য বয় ইজ প্লাকিং ফ্লাওয়ার্স, বালকটা কি করছে বলো তো? অনেকগুলো ফুল উঠাচ্ছে। সো আমি যদি তোমাকে নেক্সট একটা বাক্য বলি, আর এই বাক্যটাগুলো আমরা একটু সুন্দর করে পরে কথা বলছি। সো এই বাক্যটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই বাক্যটাতে দেখো একটা বালক পড়ছে। সো এখনই সে কন্টিনিউয়াসলি দেখো খুব সুন্দর করে চেয়ে আছে বইয়ের দিকে এবং সে কিন্তু পড়ছে। সো যখন বালকটি কাজ করছে, কাজটা করছে কে বলো তো? এই ছেলেটা কাজ করছে। সো যেহেতু এই ছেলেটা কাজ করছে অর্থাৎ যেহেতু বয়টা কাজ করছে, সেহেতু আমাদেরকে বলতে হবে দ্য বয়। আগে যে কাজ করবে তাকে বলা হয় কর্তা, আর আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট। তো এই সাবজেক্টকে ফার্স্টে দিতে হবে, অর্থাৎ দ্য বয়। এই বয় কী করছে? রিডিং করছে, অর্থাৎ বইটি পড়তেছে, নাও পড়তেছে। দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যাম ইজ আর অক্সিলারি নিয়ে ভার্বের বিফোর ইউজ করতে হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি? দ্য বয় ইজ, দ্য বয় ইজ রিডিং, ইজ রিডিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস আইএনজি। সো দ্য বয় ইজ রিডিং, বালকটি পড়ছে। সো বালকটি কি পড়ছে? আমরা যদি বালকটি কি পড়ছে দেখো তো, বই পড়ছে, তাহলে বলতে হবে দ্য বয় ইজ রিডিং, কি পড়ছে? আ বুক, দ্য বয় ইজ রিডিং আ বুক। সো আমি যদি বলি নেক্সট একটা বাক্য তোমাকে দিয়ে বলছি যে এই যে একটা কৃষক দেখতে পাচ্ছে, একটা ফার্মার, রাইট? সো ফার্মারটা কাঁধে করে কি নিয়েছে? কিছু খড় নিয়েছে। আমরা কি খড়ের ইংরেজি জানি বা খ্যারের ইংরেজি আমরা কি জানি? সো এই যে খ্যার, এই খ্যারের ইংরেজি হচ্ছে হেই। সো আচ্ছা ঠিক আছে পরে বলছে, কিন্তু খ্যারটা বহন করছে কে? কাজটা করছে কে? কাজটা কিন্তু করছে সেই যে দেখা যাচ্ছে কাঁধে করে একটা মানুষ নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফার্মার। সো এই ফার্মারটা কাঁধে করে বহন করছে একটা জিনিস, যে কাজটা করছে, বহন করা হচ্ছে তিনার কাজ। এই বহন করাকে আমরা বলি বেয়ার, বেয়ার। সো এখন যদি বলি আমরা ইংরেজিতে যদি বাক্য তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করছে, যে কাজটা করছে অর্থাৎ এই যে আমরা মানে আমরা যে মানুষকে দেখতে পাচ্ছি, আমরা যে ফার্মারকে দেখতে পাচ্ছি, এই ফার্মার কাজটা করছে, দ্যাটস ওয়াই ইনি কর্তা, ইনি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমাদেরকে বলতে হবে দ্য ফার্মার, দ্য ফার্মার, দ্য ফার্মার কী করছে? কন্টিনিউয়াসিংয়ে দ্য ফার্মার ইজ বেয়ারিং, বেয়ার থেকে বেয়ারিং, দ্যাট মিনস বহন করছেন উনি। কী বহন করছেন? হেই, হেই। অর্থাৎ দ্য ফার্মার ইজ বেয়ারিং হেই, দ্য ফার্মার ইজ বেয়ারিং হেই। অর্থাৎ এই যে আমাদের কৃষকটি আছে, এই কৃষকটি বহন করতেছে খড়। সো আমি যদি বলি নেক্সট বাক্যটা, সো নেক্সট বাক্যটা যদি আমরা দেখি নেক্সটটা, সো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লিটল বয়, একটা বালক। সো এই বালকটা কী করছে? পুকুরে অথবা নদীতে সাঁতার কাটছে। সো সাঁতার কাটছে কে? এটাকে ফোকাস করতে হবে আগে, কে সাঁতার কাটছে। সো আমি দেখতে পাচ্ছি এই যে বয়টা আছে, এই বালকটি সাঁতার কাটছে, রাইট? সো যেহেতু এই বালকটি সাঁতার কাটছে, কাজটা যে বালকটি করছে তাকে বলতে হবে সাবজেক্ট, অর্থাৎ সেই কর্তা, সেই কাজ করছে। কি কাজ করছে? সাঁতার কাটার কাজটা সে করছে। তাহলে আমাদেরকে বলতে হবে দ্য বয়, এটা সাবজেক্ট, দ্য বয়, তারপরে কি করছে? ও কাজটাকে দিতে হবে, অর্থাৎ সুইম মানে সাঁতার কাটা। সো আমরা বলতে পারি সুইম, কিন্তু এখানে যেহেতু কাজটা করছে তাই আমাদেরকে আইএনজি যোগ করে, অর্থাৎ অক্সিলারি প্লাস আইএনজি যোগ করে কাজটা করতে হবে। এইভাবে করতে হবে যে দ্য বয়
ইজ সুইমিং, দ্য বয় ইজ সুইমিং। এখন কোথায় সাঁতার কাটছে, যদি একটা অবজেক্ট না হয়ে এটা আমাদের মডিফায়ার হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। সো দ্য বয় ইজ সুইমিং ইন দ্য পন্ড, অর দ্য বয় ইজ সুইমিং বলতে পারি ইন দ্য রিভার, মেবি হতে পারে এরকম। সো তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে সাবজেক্ট দ্য বয়, তারপরে কাজটা কি সুইমিং করা, ইজ সুইমিং দিয়ে বলতে হবে কি বলতো, কোথায় বা কখন বা কে করছে কি করছে এগুলো ইউজ করতে হবে। দেখো নেক্সট বাক্যটা দেখলে তুমি বুঝতে পারবে। এখানে আমরা কিছু বালুককে দেখতে পাচ্ছি, এই বালুকগুলো কি করছে বলতো, মাছ ধরতেছে। ফার্স্টে চিন্তা করতে হবে মাছটা ধরতেছে কে, প্রথমে কি চিন্তা করতে হবে কাজটা করতেছে কে, যে কাজটা করে অর্থাৎ মাছ ধরার কাজটা যে করছে তিনি হচ্ছেন সাবজেক্ট বা ওইটি হচ্ছে সাবজেক্ট। সো এই জায়গাতে সাবজেক্ট হিসেবে আমি যদি বলি তোমরা একটা সাবজেক্ট নির্ধারণ করো, বাক্য তৈরি করার জন্য প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দাও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথমে আগে দিতে হবে যদি একটি বালককে নির্দেশ করো তাহলে বলতে হবে দ্য বয় অর দ্য বয়েস। সো বয় অর বয়েস আমরা বলতে পারি দ্য বয়েস, বালকগুলো দুইটা বালককে বলছে নির্দিষ্ট করে, দ্য বয়েস আর ফিশিং, আর ফিশিং কি করতেছে ধরতেছে, ফিশিং করতেছে মাছ ধরতেছে। তাহলে বলতে পারি দ্য বয়েস আর ফিশিং অর দ্য বয় ইজ ফিশিং। কেন ইজ বলছি, দ্য বয় একটা বালক, ইজ ফিশিং একটা বালক মাছ ধরতেছে। আর আমি যখন দুজন বালককে বলছি তখন বলতে হবে দ্য বয়েস আর ফিশিং। আমি আশা করছি তুমি বুঝতে পারছো। আচ্ছা এটা তোমার ট্রাম, এই টার্মটা তোমার, এটা যদিও একটু কঠিন মনে হচ্ছে তাই না। আমরা বলি লাই, লাই মিনস শুয়ে পড়া বা শুয়ে থাকা। সো এই যে বালকটিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই বালকটি কী কাজ করছে, এই বালকটি কিন্তু মূলত শুয়ে আছে। তো যদি শুয়ে থাকে তাহলে লাই করা, অর্থাৎ আমরা বলতে পারি দ্য বয় ইজ লাইং, দ্য বয় ইজ লাইং, বালকটা শুয়ে আছে অন দ্য কার্পেট, কার্পেট মানে আমরা বলি যে কার্পেট, অর দ্য বয় ইজ লাইং অন দ্য বেড, মেবি দ্য বয় ইজ লাইং অন দ্য গ্রাস, কোথাও একটা সে শুয়ে আছে, অন দ্য আর অন মানে উপরে, কার উপরে, হয়তো অন দ্য বেড বিছানার উপরে, অন দ্য গ্রাস ঘাসের উপরে, অন দ্য কার্পেট কার্পেটের উপরে, মেবি শুয়ে থাকতে পারে সে কোনো কারো কিছুর উপরে আমরা শুয়ে থাকি, এই জন্য আমাদেরকে বলতে হবে। বাট আমি তোমাদেরকে সাবজেক্ট এবং ভার্বকে দেওয়া শেখাচ্ছি। সাবজেক্ট জিনিসটা কি, সাবজেক্ট মিনস যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। দেখো তুমি এটা তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। সো আমি যদি বলি বলো তো এখানকার ছবিটাতে কি নির্দেশ করছে, তুমি বলবে ইয়েস, এখানকার ছবিতে কয়েকটা বালক খেলছে, 3 বয়েজ, 3টা বালক কি করছে, তারা খেলছে, খেলাটা হচ্ছে কাজ। এই খেলার ইংরেজিটা আমাদের জানতে হবে, যেটা কাজ সেটাকে বলা হয় ভার্ব। তাহলে এই যে ছেলেগুলো খেলছে, আর কারা খেলছে, যারা খেলছে তাদেরকে আমরা বলি কর্তা বা সাবজেক্ট। সো এই ছবিটাতে আমি যদি বলি বলো তো সাবজেক্টকে, তাহলে বলতে হবে দ্য বয়েস, দ্য 3 বয়েস অর 3 বয়েস। তাহলে 3টা বালক কি করছে, প্লেয়িং করছে। তাহলে কি বলতে হবে, কন্টিনিউয়াস ফর্মিং, এখন যদি খেলছে দেখো তো এটা মুভমেন্টটা দেখো একটু করে, তারা কাজ করছে, তাহলে বলতে হবে দ্য বয়েস আর, দ্য বয়েস আর প্লেয়িং, দ্য বয়েস আর প্লেয়িং, তারা কি করতেছে বলো তো কন্টিনিউয়াসলি খেলছে। এবং কি খেলছে, তারা কিন্তু ফুটবল খেলছে। তাহলে বলতে হবে দ্য বয়েস আর প্লেয়িং ফুটবল। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলছে, তাহলে দ্য বয়েস আর প্লেয়িং ফুটবল। সো এই ছবিটা একটু দেখি, এই ইংরেজিটা তোমাকেই করতে হবে এবং এর ইংরেজিটা তুমি করতে পারবে, খুবই সোজা। আগে চিন্তা করো যে খাচ্ছে কেউ একজন, খাওয়াটা হচ্ছে কাজ, আর খাওয়ার ইংরেজি আমরা সহজে জানি, সহজটা ইট মানে তো খাওয়া আমরা সকলেই জানি, কিন্তু খাচ্ছেটাকে এটা আগে চিন্তা করতে হবে কে খাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গরু খাচ্ছে, রাইট। এই যে গরুটা, গরুর ইংরেজি হচ্ছে খাও, তাহলে গরু খাচ্ছে, তাহলে খাও অর দ্য খাও কি করছে, খাচ্ছে। তো খাওয়ার ইংরেজি কি, ইজ ইটিং, ইজ ইটিং দ্যাট মিনস কন্টিনিউয়াসে কাজটা করছে। তাহলে বলতে হবে দ্য কাউ ইজ ইটিং, কি খাচ্ছে, গ্রাস, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, অর্থাৎ গরু ঘাস খাচ্ছে। অথবা আমরা এই ইটিংয়ের পরিবর্তে বলতে পারি দ্য কাউ ইজ গ্রাসিং, গ্রাসিং, আমরা গ্রাসিং ঘাস খাওয়াকে একসঙ্গে বলতে পারি দ্য কাউ ইজ গ্রাসিং। এটা একদম কি বলবো যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, দ্য কাউ ইজ গ্রাসিং। আমার মনে হয় গ্রাসিং বলাটাই সুইটেবল এখানে। সো ওকে, নো প্রবলেম, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, এটাও কারেক্ট, নো প্রবলেম। সো আমরা এই বাক্যটা দেখি, আমরা দেখছি কিছু বার্ডস মানে পাখিগুলান উড়ছে,
পাখি কী করছে বলো তো? উড়ছে। তো উড়া এটা হচ্ছে কাজ, ওরাটা কি? এটা হচ্ছে কাজ, রাইট? সো উড়ছে কে বা কারা? উড়ছে হচ্ছে আমাদের এই পাখিগুলো, রাইট? তাহলে পাখির ইংরেজি আমাদেরকে জানতে হবে, উড়ছে কারা আগে সেটা জানতে হবে। তো তারা কে উড়ছে? পাখিগুলো উড়ছে। কারা উড়ছে? পাখিগুলো উড়ছে। দ্য বার্ডস, দ্য বার্ডস, দ্য বার্ডস। কারা কী করছে? ওরা উড়ছে। তাহলে বলতে হবে দ্য বার্ডস আর, দ্য বার্ডস আর ফ্লাইং। ফ্লাইং মানে কি বলতো? উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ছে, উড়ছে। এই যে দেখা যাচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ে যাচ্ছে। সো এখন আমি যদি বলি বলো তো, তাহলে সেন্টেন্স তৈরি করার জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা বা কে কাজটা করছে, তাকে আমরা বলি সাবজেক্ট। আর কি কাজটা করছে, যদি বর্তমানে কাজটা করতেই থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস অর্থাৎ ওই ব্যক্তির নাম উল্লেখ করে আমরা বলতে পারি একটা অ্যামিজ আর নিয়ে তারপরে ভার্বের আইএনজি ফর্ম যোগ করে দিব। এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্স একটু পরে বুঝবো সেটা, কিন্তু আগে বর্তমানে চলমান, এটা বর্তমানে কাজটা চলতেছে এটা বোঝার চেষ্টা করতেছি। আমরা এই ছবিটা দেখি, একটা মুন্সি, একটা হুজুর, আমার ভালো একটা মানুষ হুজুর। তো ইনি কি করছেন? ইনি কিন্তু কী করছেন? আমরা বলি ইংলিশে বোটম্যান। বোটম্যান মিন্স মাঝি। তাহলে মাঝি কী করছে? নৌকাকে চালাচ্ছে, ওর বেয়ে যাচ্ছে। ওর এই নৌকা বেয়ে যাওয়া, এই বেয়ে যাওয়া একটা কাজ, বা নৌকাকে রোয়িং করা, আমরা বলি নৌকাকে রোয়িং করা, এটা হচ্ছে একটা কাজ। তো বলতে পারি কে করছে? দ্য বোটম্যান। দ্য বোটম্যান ইজ একজন বোটম্যান, ইজ দ্য বোটম্যান ইজ রোয়িং। রোয়িং মিন্স চালাচ্ছে ওর বয়ে যাচ্ছে। দ্য বোটম্যান ইজ রোয়িং দ্য বোট, অর্থাৎ মাঝিটি কি বলছে? নৌকাটা বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আমি আশা করছি তুমি বুঝতে পারছো। সো এই বাক্যটাতে যদি বলি বলো তো, এই বাক্যের ইংরেজিটা তুমি কিভাবে করবে? প্রথমে চিন্তা করতে হবে কি করছে এই জায়গাতে? রান্না করছে। কে করছে? একটা ওমেন করছে। যে কাজটা করছে, অর্থাৎ ওমেন যেহেতু রান্না করছে তাহলে বলতে হবে ওমেন, ইনি হচ্ছেন সাবজেক্ট, ইনি কাজটা করছেন, ইনি হচ্ছে কর্তা। তাহলে দ্য ওমেন কি করছে? কুকিং করছে, রান্না করছে। দ্য ওমেন ইজ কুকিং রাইস। কি রান্না করছে? ভাত রান্না করছে। দ্য ওমেন ইজ কুকিং, দ্য ওমেন ইজ কুকিং রাইস, ভাত রান্না করছে। আমি আশা করছি তুমি ইংরেজিতে সেন্টেন্স মেক করাটা একটু একটু করে বুঝতে পারছো। ইংরেজিটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের প্র্যাকটিক্যাল সেশন, ইটস নট গ্রামাটিক্যাল। এটা গ্রামাটিক্যাল ইম্পর্টেন্স, ইটস ইম্পর্টেন্ট বাট নট অ্যাসেনশিয়াল। সো কীভাবে সাবজেক্ট জিনিসটা কি, ভার্ব জিনিসটা কি, এটা আমাদেরকে একটু একটু করে বুঝতে হবে এবং প্র্যাকটিক্যালি এবং আস্তে আস্তে দেখলে আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আশা করছি তুমি আজকের ক্লাসে একটু বুঝতে পেরেছো এবং এভাবে আমরা প্রতিনিয়ত ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবে এবং ভালো রাখবে। আল্লাহ হাফেজ।